শ্বাসনালী কাটা রক্তাক্ত এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম অমিতা পাত্র, বয়স 61। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের রাঙাবেলিয়া পঞ্চায়েতের বাগবাগান এলাকার মাঝের পাড়ায়। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পাশাপাশি রহস্যজনক এই খুনের ঘটনায় পুলিশ মৃতের ছোট মেয়ে ও মেজো জামাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমিতা পাত্রের 3 মেয়ে। বিগত দিনে তার স্বামী বলরাম পাত্রের রহস্যজনক মৃত্যু হয়। গত 3 বছর আগে মেজো মেয়ে মুনমুন পাত্র বিশ্বাসের রহস্যজনক মৃত্যু ঘটে। মৃত্যু প্রসঙ্গে থানায় কোনো প্রকার অভিযোগ দায়ের করেনি পাত্র পরিবার। সূত্রের খবর, মৃতের বড় মেয়ে মহুয়া কলকাতায় বিয়ে হয়েছেন। একমাত্র অবিবাহিতা ছোট মেয়ে মীনাক্ষী পাত্র মায়ের কাছে থাকতো। পাশাপাশি মেজো জামাই দীপঙ্কর বিশ্বাস প্রতিদিনই শ্বশুর বাড়িতে যাতায়াত করত। ছোট মেয়ে স্থানীয় একটি সংস্থার স্বাস্থ্যকর্মী। অন্যান্য দিনের মতো সোমবার ছোট মেয়ে কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাথরুমে নজর পড়লে দেখতে পায় রক্তে ভেসে যাচ্ছে অমিতা দেবী। দেহের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত চিহ্ন। চিৎকার করে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা দৌড়ে আসে। তারা গোসাবা থানায় খবর দেয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় গোসাবা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তে পাঠায়। ঘটনার প্রসঙ্গে পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে গলার নালি কেটে খুন করা হয়ে থাকতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য পেতে গোসাবা থানার পুলিশ মৃতার ছোট মেয়ে ও মেজো জামাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই খুনের রহস্য উন্মোচন করতে বদ্ধপরিকর গোসাবা থানার পুলিশ। অন্যদিকে সূত্রের খবর, মেজো জামাই দীপঙ্কর বিশ্বাসের সাথে বিয়ের আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিল অমিতার। সেই সম্পর্ক যাতে জানাজানি না হয় তার জন্য মেজো মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। গত 3 বছর আগে মেজো মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়। ইদানিং সম্ভবত শাশুড়ি জামাইয়ের মধ্যে সম্পর্কের চিড় ধরেছিল। সেই থেকেই খুনের ঘটনা বলে মনে করেছেন প্রতিবেশীরা। ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই যে বাড়ির কথা আমরা বলছেন, অনেকেই বলছে এই বাড়িতে নাকি এর আগে এরকম ঘটনা ঘটেছে। মানে আপনি কি শুনেছেন? আমি তো বয়স্ক মানুষ, কি জানেন? ওই যে আমরা শুনি এইরকম শুনি, মানে যে ভদ্রমহিলা মারা গেছে ওনার শ্বশুরই কি এরকম মারা গেছিল? ওই মৌ পোকা কামড়ে আমার শ্বশুর মারা 24 গেছে। ঘন্টা পরে মরে গেল, তাই তো? আর তার আগে কি মারা তারপরে গেছে? তার ছেলে মারা গেল জ্বর হয়ে। মানে যে ভদ্রমহিলা মারা গেছে তার ছেলে মারা গেল। যে আগে যে মৌ পোকা কামড়ে মরেছে ওর ছেলে, একটাই ছেলে, মানে এই মেয়ের স্বামী যে মারা গেল। সে জ্বর হয়েছিল রাতে 2টা-2:30টার দিকে, হঠাৎ মাত্র এমন অসুস্থ, এখানে পাড়ায় কেউ জানতে পারলাম না। হসপিটালে নিয়ে গেল, তো হসপিটালেই মারা গেল। সেখান থেকে খবর পাই আমার গ্রামের লোক, তখন সে এখানে একটা লোকের জ্বর হলে সারা পাড়ার লোক বেমার অবস্থা হলে সবাই ছুটে আসে, কেউ জানতে পারে। আর কারো হয়েছে এরকম ঘটনা এই বাড়িতে? মেজে মেয়ে সে এখানে না, নিজে সে গোসাবা। সেখানে উনি আচমকা মারা গেলেন। আচমকা বলতে কিভাবে একটা মারা গেছে, আচমকা যখন শুনছি, তা সে এখন তো আপনাদের জানেন না? সে গোসাবা বাজারে ধারে এইভাবেই এই মেয়েটা হঠাৎ মাত্র। এই এই যে মারা গেল, আপনার কি মনে হয় উনি কি নিজে নিজে আত্মহত্যা করেছে না কেউ মেরে দিতে পারে? জাগালে এখন কি করবে, আমার তো যাই হিসেবে কি মনে হয় এখন একটা মোটামুটি কোনো সুস্থ স্বাভাবিক লোক সে কিভাবে মরতে পারে? এখন তাদের বাড়িতেও আমরা যাইনি, মারা গেছে বাজার থেকে এসে চান করে যখন আমি বাড়িতে বসছি সেই সময় শুনছি আচমকা মারা গেছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।